আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা শুদ্ধভাবে নামাজ আদায় করব সে বিষয় নিয়ে। আল্লাহর নামে, যিনি অত্যন্ত মেহেরবান অতি দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ। প্রিয় দর্শক শ্রোতা, তো আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা সালাত শুদ্ধভাবে আদায় করব। নাম্বার 1, সালাতে দাঁড়িয়ে যখন আমরা সূরা ফাতিহা পাঠ করব, তখন আমরা প্রতিটি আয়াতে বিরতি দিয়ে পাঠ করব। নাম্বার 2, মাগরিবের নামাজের আজানের পরে ইকামতের পূর্বে কিছু সময় জ্ঞাপন করব। যে সকল নামাজ আমরা শব্দ করে পাঠ করি, তখন সূরা ফাতিহা পাঠ শেষে ইমাম ও মুত্তাকি শব্দ করে আমিন বলবে। নাম্বার 4, জামাতের ইকামত দেওয়া হলে ফজরের সুন্নত কিংবা অন্য কোনো সুন্নত বা নফল নিয়ত করা যাবে না। নাম্বার 5, জামাতে নামাজে ইমাম নিঃশব্দে কিরাত পাঠ করার সময় মুত্তাকি প্রত্যেক রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবে। নাম্বার 6, জামাতে নামাজে শরিক হওয়ার ক্ষেত্রে ইমামকে যে অবস্থায় পাওয়া যাবে সেই অবস্থায় ইক্তেদা করা। নাম্বার 7, মসজিদে জামাত পাওয়া না গেলে সানি অর্থাৎ দ্বিতীয় জামাত পড়া। নাম্বার 8, জামাত পাওয়ার জন্য স্বাভাবিকভাবে হেঁটে ধীরে সুস্থে যাওয়া, দ্রুত অথবা দৌড় না দেওয়া। নাম্বার 9, মসজিদে ঢুকে প্রথমে সুন্নত সালা আদায় করা। নাম্বার 10, খুতবা চলাকালীন সময়ে অন্য কোনো কাজ অথবা কথা বলা হারাম।